হ্যাঁ আমি অ্যাকচুয়ালি সেল পারপাসে সোশ্যাল মানে ইউটিউবে কোনো আমি ভিডিও দাও না, তুমি দাও না বা দাও দিয়ে আমি প্রথম ফার্স্ট টাইম কিছু সেলের ভিডিও রাখবো। কথা বলি, এখনকার দিনে সবাই নাজরা গালদম দেখায়, তোমার নাজরা গালদমগুলো কি শৌখিন না উড়ান, সেটা একটু যদি তুমি নিজের মুখে বলো। পায়রা ওড়াই না তো? যেমনটা আমি দাদাকে অনুরোধ করলাম, এক পেয়ার চটিয়াল নাজরা গালদমে কেমন নাজরা গালদম পায়রা থাকে, এটা নর পায়রা তাই তো দাদা? নরমাল হয়েছে, হয়তো কিছু পায়রা কমে গেছে জেনারেশনের, তবে আছে। ঠিক আছে দাদা, তুমি যে বললে সেল ভিডিওটা মানে দেখাবে, আশা করি আপনাদের লাগবে না। দাদা এটাও কি বলতে পারো যে হে সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি টিটো চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ভিডিও শ্যুটের উদ্দেশ্য নিয়ে। আর আজকে আমি প্রধানত যাচ্ছি বন্ধুরা আমাদের বাংলার যে কালদম কিং সম্রাটদা আছে তারই লফটে। দর্শক বন্ধুরা, অলমোস্ট চলে গেলাম সম্রাটদার লফটে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে সবাইকে আমি বলেছিলাম যে দাদার লফটে আসছি, তো আজকে এই লফটের আমার মুখ থেকে আমি কি বলবো বন্ধুরা, কারণ এত ভালো যে কালেকশান, সত্যি কথা বলছি, আপনারা যারা দাদার লফটে না এসে দেখলে তাদের মন ভরবে না বন্ধুরা। বন্ধুরা কিছু পায়রা আমাদের লফটে এরকম থাকে যাদেরকে আমরা কখনোই হাতছাড়া করতে চাই না বা আমাদের মন চায় না, কিন্তু টাকা পয়সা এবং নানান রকম সাময়িক ক্ষেত্রে আমাদেরকে কিছু পায়রা সরাতে হয়। হ্যাঁ বন্ধুরা, সেই পায়রাগুলো আজকে আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেলের একদম নতুন সদস্য, যারা সম্রাটদার লফট ভিজিট এখনও করনি বা আমারই কোনো ভুলের কারণে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পারিনি বলতে পারেন, তাদের জন্যই আজকে আবার সম্রাটদা আমাকে ডেকেছে। এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা আমি বলবো না, সবটাই সম্রাটদার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। এই সমস্ত দাদারা এবং ভাইরা আমার চ্যানেলটা একদম নতুন ভিজিট করছেন, তাদের জন্য আমার একটাই অনুরোধ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আশা রাখবো আপনাদের শখটা আলটিমেট হবে। তো আসুন ডাইরেক্ট এবার দাদাকে আমরা ফ্রেমে নিই। দর্শক বন্ধুরা, আবারও দাদাকে ফ্রেমে নিয়ে নিলাম। সবার আগে বলো দাদা কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তো দাদা আবারও বেশ কিছুদিন পরে তোমার লফটে আসার সুযোগ পেলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে প্রধানত তুমি কি পারপাস আমাকে ডেকেছো যদি একটু তুমি আমাকে খুলে বলো। আজকে দেখেছি অ্যাকচুয়ালি মানে তোমার সাথে একটা আলাদা রকম সম্পর্ক রয়েছে আমার। একদমই একদমই। তা সেই জন্যই ডাকলাম যে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও টিডিও দিইনি। হ্যাঁ, আর অনেক নতুন সদস্য জয়েন করেছে আমাদের পেজে বলো বা আমার চ্যানেলে বলো, তো তাদের উদ্দেশ্যে আজকে আবার আমরা শখ করাবো। ওটাই ব্যাপার। একদম। আর কিছু পায়রা সেল থাকবে, মানে আমার যেসব জেনারেশন, আমি মানে ধাড়ি পায়রা সেল করি না। হ্যাঁ, সেটা তো আমি আগেও রয়েছে। এর আগে আমি কোনোদিন কোনো ভিডিওর মধ্যে কোনো পাঠা বা সেমি অ্যাডাল্ট পায়রা সেল করিনি, সেসব কিছু পায়রাও সেল কয়েকটা আছে। একদম একদম, মানে বলতে পারো টিটোকে দিয়ে ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে সেল ভিডিও যাচ্ছে। বন্ধুরা আমি আপনাদের আগে ক্লিপেই বললাম, সোশ্যাল মিডিয়াতে সবার ফার্স্ট কিন্তু টিটোর থ্রুই দাদা এসেছিল, অনেক রিকোয়েস্ট করে আমি দাদাকে এনেছিলাম। আর আবারও একবার সেল ভিডিও আসছে সম্রাটদার, বাট এই ভিডিওটাতে দাদাকে আমি বারণ করেছি। এই ভিডিওটাতে অনেক পুরনো পায়রা, যেগুলো দাদার মনের পায়রা, দাদার মনের একদম অন্তরের পায়রা, সেই পায়রাগুলোকে আজকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। এই ভিডিওতে কিছু সেল হচ্ছে না, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন। দাদার কাছে কি কোয়ালিটি থাকে না থাকে সবটাই আপনারা দেখুন, বিচার বিবেচনা করে। খুব সত্তর নেক্সট ব্লগ আসবে দাদার, যেটাতে অনলি ফর সেল থাকবে, তাই তো দাদা? একদম একদম। আর দাদা মোটামুটি সবাই তো তোমার শখ জানে, প্রচুর চ্যানেলে দেখে নিয়েছে সবাই, তাও একটু তোমার মুখ থেকে বলো তোমার প্রধানত শখটা কি, কি পায়রা নিয়ে তুমি এগাও? আমার গিরিবাজ পায়রাটাই মেন শখ। একদম। এবং গিরিবাজ পায়রার মধ্যে কালদমা পায়রাটাই আমার সবচেয়ে মানে প্রিয় পায়রা। মেন হচ্ছে দোমা পায়রা, তাই তো? সব রকম দোমাই রাখো? সব রকম দোমা পায়রা আমার কাছে থাকে, তবে কালদমাটা আমার বেশি প্রিয়। একদম একদম, লাল দোমা, নাজরা কালদমা, কাশ্মীর দোমা, এগুলোও টুকটাক রাখো। আপনারা সবাই দেখলেন যে এই গেট থেকেই আমি ঢুকলাম, তো এইটা দাদার মেন সিঁড়ির এন্ট্রি পয়েন্ট, আর এইখানেই দাদার প্রপার শখ। কত সুন্দর দেখুন বন্ধুরা, বর্ষা, ঝড়, তুফান, বৃষ্টি কিছুই কিন্তু আটকাতে পারবে না দাদার এই শখকে। খুব সুন্দর শর্ট প্লেসের মধ্যেই। আর দাদা আমাকে বললো যে টিটো তোমাকে এমন টাইমে ডেকেছি, অনেক পায়রা নাকি অলমোস্ট দাদা সেল করে দিয়েছে। তো যাই পারেই হোক বন্ধুরা, এই ওভারঅল দাদার সেট আপ, এখানেই দাদা ব্রিডিং করায়, এর আগেও আপনারা দেখেছেন এই সাইডেও ব্রিডিং করায়। আচ্ছা দাদা, আমি তোমাকে জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যারা নতুন নিউ কামার পায়রা পুষতে চাইছে, এই যে তুমি যে ব্রিডারের খোপটা করেছো নর্মালি, দাদা কীরকম খরচা করতে পারে এরকম একটা লোহার যদি ব্রিডার খোপ করতে চায় কেউ? আমার এটা 1.5 ফুট বাই 2 ফুটের ঘর আছে। আচ্ছা। এই টোটাল মানে এটা ধরো কটা আছে, 1টা 2টো 3টে 4টে, মানে 20টা খোপ আছে। 20টা খোপ আছে। 20টা খোপ, এটা টোটাল খরচা পড়ে গেছিল তোমার
প্রায় ধরে নাও 18-19 হাজার টাকা 20,000 টাকার কাছাকাছি। আচ্ছা, এই যে মাপটা বললে তুমি, এই মাপের মধ্যে এদের ব্রিডিং খুব সুন্দর হয়। আমার তো দেখো না প্রত্যেকটা খোপে তো প্রত্যেকটা খোপে বাচ্চাই আছে। একদম 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 প্রত্যেকটা খোপে বাচ্চাই আছে, প্রত্যেকটা খোপে মানে একদম। সবকটা খোপে পায়রা রাখা নেই, তবে যে কটা খোপে পায়রা আছে সবকটা খোপে বাচ্চা আছে। ওই খোপেও তাই, ওটাও 1.5-2 খোপ। আচ্ছা দাদা, যেহেতু আমরা ব্রিডিং নিয়েই কথা বলছিলাম, লাস্ট আরেকটা কোশ্চেন করি। অনেক দাদা এবং ভাইরা যারা কালদমা পায়রা চিনে উঠতে পারে না, তোমার সাথে কি এরকম হয়েছে যে কালদমা পায়রার বাচ্চা 1 পর থেকে 10 পর পর্যন্ত দেখে মনে হচ্ছে জিরিয়া পায়রা, কিন্তু যেই 10 পরটা ফেলেছে পুরো ফ্রেশ হয়ে গেছে? এইটা কি কালদম পায়রার হয়? অ্যাকচুয়ালি আমার কাছে তো এমনি চিনি কালদম যে জেনারেশনটা আছে, অ্যাকচুয়ালি জিরিয়া কাটে, বেশিরভাগ চিনি কালদম পায়রা থেকে ম্যাক্সিমাম পায়রা জিরিয়া কাটে। হ্যাঁ, কিন্তু আমার কাছে ওই জেনারেশনটা নেই যে জিরিয়া কেটে ফ্রেশ হয়। আমার কাছে যেটা হয়, কোনো কোনো বাচ্চার লেজ নীলদম হয়ে কাটে, আচ্ছা, পরে আস্তে আস্তে পড়তে ডিপ, বাট জিরিয়া হয়ে আসে না কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, সম্রাটদার হাত দিয়ে একদম প্রথম এক পেয়ার দাদা শখ করাচ্ছে। দাদা, এই পায়রাগুলো তাও কত বছর আছে তোমার কাছে? এই যে পায়রাটা আছে, নর পায়রাটা, হ্যাঁ, এটা তোমারই চ্যানেলে প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেখিয়েছিলে। মাজরা কালদমা নর, একদম ঠিক আছে। একদম। যদি মানে চেনে কেউ পায়রা, তাহলে অন্তত দেখলে বুঝতে পারবে যে সেই পায়রাটা কিনা। একদম একদম একদম। প্রচুর ভিউজ এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে চলছে দাদার ওই ভিডিওগুলো বন্ধুরা। তো দাদা, আমরা একটু লেজগুলো খুলে খুলে দেখি। একটা পায়রা দিয়ে দাও, অসুবিধা হলে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটু লেজের কোয়ালিটিগুলো দেখাই, দাদার লফটে কেমন নাজরা কালদম পায়রা থাকে। এটা নর পায়রা, তাই তো দাদা? নর পায়রা। বাহ, অসাধারণ কোয়ালিটির পায়রা। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন। এবার একটু আমি দাদার হাত দিয়ে মাদি দেখাচ্ছি, আপনারা দেখুন মাদিটা, জাস্ট দেখুন। দুটো পায়রা একসাথে দেখুন, দাদা ওইটা পেছন দিয়ে দেখাচ্ছে, আমি এটা সামনে দিয়ে দেখাচ্ছি। অসাধারণ অসাধারণ বন্ধুরা, দাদার লফটের যে কটা, হ্যাঁ ওই দিক করেই দেখাও না, দুটো পায়রা একসাথেই দেখাও। অসাধারণ বন্ধুরা, জাস্ট দেখুন। আর বিগ সাইজ পায়রা, প্রতিটা পায়রাই আপনারা কিন্তু এক হাতে সহজে ধরতে পারবেন। এটা মাদি, তাই তো দাদা? বাহ, অসাধারণ। দাদা, এদের নাসাল মোটামুটি কটা জেনারেশন আছে তোমার কাছে, যদি একটু বলো? 5টা-6টা, মানে এটাই তোমার মেন ব্রিডার, তাই তো? একদম একদম। বন্ধুরা, এক পেয়ার আপনাদেরকে দেখালাম নাজরা কালদম। এবার তো অভিজ্ঞ দাদারা অবশ্যই একটু কমেন্টসে কিন্তু লিখবেন বন্ধুরা যে দাদার বাড়ির এই কালদমা পায়রাগুলো কেমন কোয়ালিটি আছে না আছে। এই যে নটটা আছে, এর সাথে 5 বছর আগেকার ভিডিওতে যে মাদিরা দেখানো ছিল, সেই মাদিরাও আমার কাছে আছে। আচ্ছা, মাদিরা এখন অন্যর সাথে জোড়া করেছি। আচ্ছা, একদম জেনারেশনটা ঘোরাই। একদম আছে, সেই মাদিরাও আমি দেখিয়ে দিতে পারবো। একদম একদম। 5 বছর 4 বছর আগেকার যত ভিডিও আছে, যত ধারি পায়রা দেখানো আছে, সব পায়রা আমি এখন দেখি। আচ্ছা দাদা, আরও একটা কথা বলি, এখনকার দিনে সবাই নাজরা কালদম দেখায়, তোমার নাজরা কালদমগুলো কি শৌখিন না উড়ান? সেটা একটু যদি তুমি নিজের মুখে বলো। পায়রা ওড়াই না তো। একদম না, যারা তোমার কাছ থেকে নিয়েছে। আমি পায়রা ওড়াই না, তাই আমি ওড়ানোর কথা বলে লোকে বলতে পারে যে চাল ঘরের মধ্যে পুষে রেখে উনি কি বলবে ওড়ায় কি ওড়ায় না। একদম একদম। যারা নিয়েছে তারা বলতে পারবে যে আমার পায়রা ওড়ে কি ওড়ে না। একদম না, তাও তো তোমার কাছে রিপোর্ট এসছে দু একটা। দেখো, আমি পায়রা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সবাই ভিডিও করে, সবার বাড়ির পায়রা 8 ঘন্টা 9 ঘন্টা ওড়ে। একদম, সবার বাড়ি মুখেই ওড়ে। একদম ঠিক আছে, আমিও বলবো সেই লোকে ওই কথাটাই বিশ্বাস করবে যে মুখে তো সবাই ওড়ে। একদম একদম। তবে ওরা নিয়ে আমি খালি এটুকুনি বলবো, যাদের কাছে আছে বা যারা নিয়ে গেছে, যদি অ্যাকচুয়ালি মেন হচ্ছে এই পায়রাটা রেয়ার পায়রা, ঠিক আছে, পাওয়া যায় না, খুব কম। আর বিভিন্ন ম্যাক্সিমাম লোক নিয়ে গিয়ে না ওড়াতে চায় না, সবাই ওই ব্রিডই করে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে থেকে কিছু লোক আছে ওড়ায়। ঠিক আছে, আমি 2-4 জনের নাম বলে দিচ্ছি। যেমন নিউ টাউনে বাড়ি সুপ্রিয় মণ্ডল, সুপ্রিয় দা নিউ টাউনে, জয়নগরে বাড়ি অজিত দা, এরা উড়িয়েছে তোমার কাছ থেকে নিয়ে গিয়ে। মাস্টার কাছে বাড়ি অয়ন, ওর নিজের ইউটিউব চ্যানেল ভিডিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আমার কাছ থেকে নিয়ে গিয়ে উড়িয়েছিল। আচ্ছা, তাও কিরকম রিপোর্ট দিয়েছে, ওরা কিরকম উড়িয়েছিল? যদি 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ওরে, তাই তো এই পায়রাগুলো। বাহ বন্ধুরা, জাস্ট দেখুন, এগুলো কিন্তু দাদার লফটের নর্মাল নাজরা কালদম মেন পেয়ার। এবার আমি দাদাকে রিকোয়েস্ট করছি, এক পেয়ার দাদা চটিয়াল আমাদেরকে দেখাও, যেটা একদমই রেয়ার। অ্যাকচুয়ালি তোমার কথা মধ্যে একটা কথা বলছি, এটা তুমি মেন পেয়ার বললে তো, আমি তোমাকে বলে দিয়েছি, তুমি বুঝতে পারলে। এবার এটা ছাড়া আমি আরেকটা পেয়ার নিয়ে আসি, সেও বলতে পারবে না যে কোনটা আমার মেন পেয়ার। একদম, মানে প্রতিটা পায়রাই যেরকম লুক সেরকমই মানে লেজ সেম টু সেম ভিডিওর মধ্যে। আমি আরেকটা জোড়া নিয়ে আসছি, কোনটা মেন পেয়ার সে আমাকে দেখে বলুন যে কোনটা মেন পেয়ার। একদম। বন্ধুরা, আপনারা জাস্ট এই পেয়ারটা দাদা শখ করুন, নাজরা কালদম। এরপরে আরও একটি জোড়া আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখুন সম্রাটদার কথার কতটা ভ্যালু আছে। আপনারা আগের জোড়াটা দেখলেন, এই জোড়াটাও দেখলেন, কোনো ডিফারেন্স আশা করি আপনাদের লাগবে না। দাদা, এটাও কি বলতে পারো যে তোমার ওই আগেকার দিনেরই মানে টাইমেরই পায়রা, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে একদম প্রথম আমি যেই ভিডিওটা তোমার বাড়িতে করেছিলাম, যখন মানে তোমার ছাদও কমপ্লিট হয়নি, সেই তখনকার পায়রা, তাই তো? এগুলো তখনকার পায়রা বলতে গেলে ওই যে নটটা দেখালাম, ওটা তখনকার। আচ্ছা, এটা তারপরে ওরই বাচ্চা। ও আচ্ছা, ওই নরেরই এটা নর বাচ্চা। বাহ,
বন্ধুরা জাস্ট দেখুন কত সুন্দর। দাদা এদেরও একটুখানি লেজগুলো ওই দিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখো। আমার হাতেই ডাকছে একদম মানে সেট জোড়া, কত সুন্দর কোয়ালিটি দেখুন। পুরোপুরি উঠছে, আচ্ছা আচ্ছা মল্টিং এ আছে পায়রা, দেখাচ্ছি। বাহ কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই 9টা মতন আছে। বাদ বাকি সব পড়ে পড়ে উঠছে, এই পিছন দিয়ে দেখালে বুঝতে পারবে। বাহ বাহ অসাধারণ, এই যে পড়ে পড়ে উঠছে একদম একদম। তো মাদিটা একটু দেখাও দাদা আমাদের। মাদিটা আবার অন্য একটা নাসাল থেকে তুমি জোড়া বসেছো তাই তো? বাহ দাদা টোটাল কটা নাসাল আছে নাজরা কালদম তোমার কাছে? ছেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা এই নেই। যে মাদি, বাহ ঠিক আছে। মাদিটাকেও ছেড়ে দাও। মাদিটাও নরের কাছে পাঠিয়ে দিলাম। হ্যাঁ দেখুন বন্ধুরা এই জোড়াটাও দেখুন, আগের জোড়াটাও দেখলেন। দেখুন বন্ধুরা যেমনটা আমি দাদাকে অনুরোধ করলাম, এক পেয়ার চটিয়াল নাজরা কালদম। বন্ধুরা এই যে পায়রাগুলো আপনারা দেখছেন, আপনারা নিজেরাই বলুন যে এই পায়রাগুলো রেয়ার কি রেয়ার না, এখনকার দিনে দেখা যায় কি যায় না। দাদা নর কোনটা মাদি কোনটা? তুমি বলো দেখি ভিডিওর মধ্যে। আমার তো মনে হচ্ছে বাঁ দিকেরটা নর আর ডান দিকেরটা মাদি। একদম একদম এটা নর, এটা হ্যাঁ, যেহেতু নরটা ডাকছে একটু অসাধারণ লাগছে সত্যি বলছি দাদা। দাদা নর্মালি একটা কোশ্চেন করছি, কোনো দাদারা এবং ভাইরা যারা এই শখের ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? খুব তাড়াতাড়ি সেল ভিডিও আসছে তো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সেল পারপাসে সোশ্যাল মানে ইউটিউবে কোনো আমি ভিডিও দাও না, তুমি দাও না বা দাও দিয়ে আমি প্রথম ফার্স্ট টাইম কিছু সেলের ভিডিও রাখবো। এই জেনারেশনেরই পায়রার এরই বাচ্চার একজোড়া সেলের ভিডিও থাকবে। বাহ মানে অসংখ্য ধন্যবাদ দাদাকে যে দাদা আমাকে এই সুযোগটাও দিল। আগেও অনেক হেল্প করেছে দাদা আমাকে। অসাধারণ বন্ধুরা, আপনারা জাস্ট পায়রাগুলো দেখুন। দাদা একটু লেজগুলো, হ্যাঁ একটু লেজগুলো উপরে করে দেখাও বন্ধুরা, জাস্ট দেখুন পুরো পুরো ফ্রেশ পায়রা, মানে মনে হচ্ছে রাস্তায় যে পিচ হয় সেই পিচ কালারেরই লেজ। নাজরা কালদমা না এখন মানে দেখো, আমি বললে বড় কথা হবে যে আমি ফার্স্ট শুরু করিনি, কারণ আমি এই জেনারেশন নিয়ে আসিনি, অনেক আগে থেকে এই জেনারেশন রয়েছে। তবে রেয়ার ছিল, অনেকে হয়তো আমার পায়রার ভিডিও দেখে শখ করে নাজরা কালদমা পোষা শুরু করেছে। বাট অনেকের কাছে নাজরা আছে, কিন্তু এই নাজরার কালার না অনেকে ম্যাচ করতে পারে একদম, মানে কোয়ালিটিটা নেই। হ্যাঁ, মানে এই নাজরার মধ্যে আমি দেখো, তোমাকে যদি অন্য একটা পায়রা আমি জেনারেশন ধরে এর পাশে ধরে দেখাই, তখন আমি বুঝতে পারবো যে এর ডিপটা কতটা ডিপ। একদম 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 অসাধারণ। বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই পেয়ারটা অবশ্যই কমেন্টে। টিটো, আমি তো দুমা পায়রা পুষি, সবাই জানে। একদম হ্যাঁ, মেনলি আমার দুমা পায়রাটার শখ, কিন্তু সবার প্রথম কিন্তু আমার গিরিবাজ পায়রার শখ। তাই আমি এই কালা সবুজ আবার নতুন করে কিছু শুরু করেছি। হ্যাঁ, 2-3 জোড়া পায়রা করেছি। মানে যেরকম 100-150 কালদমা ভরিয়ে দিয়েছো, সেরকম 100-150 কালা সবুজও ভরিয়ে দেবে, তাই তো? দেখা যাক, যদি ভগবান দিন দেয় তো চেষ্টা করব। অবশ্যই দেবে বন্ধুরা। সম্রাটদা কিন্তু খুব সুন্দর মেনটেনেন্স করে লফট। যখনই আপনারা আসবেন দাদার লফট নিট অ্যান্ড ক্লিন পাবেন। দাদা একটা কথা বলছি, মানে না বলাই উচিত, এই যে জিরো ঠোঁটের পায়রা এগুলো করতে মানে করেছো যে তুমি, মোটামুটি কি মানে আমাদের এখান থেকে আনিয়েছো না বাইরে থেকে আনিয়েছো? না, আমার বাড়ির একটা পায়রাও বাইরে থেকে আনা না, প্রত্যেকটা পায়রা আমাদের এখানকারই। ওয়েস্ট বেঙ্গল কি কলকাতারই বললেও চলে। বাহ, ঠিক আছে, অসাধারণ। আর আমাদের এখানে পায়রা পাওয়া যায় না ওরকম কোনো কথা নেই, পাওয়া যায়, খুঁজলে একটু খোঁজ লাগালে সবই পায়রা রয়েছে। হয়তো কিছু পায়রা কমে গেছে জেনারেশনের, তবে আছে। ঠিক আছে দাদা, তুমি যে বললে সেল ভিডিওটা মানে দেখাবে, সেল করবে, তো সেখানে কি কালা সবুজও লোকরা পেতে পারে বাচ্চা? যদি তুমি কালা সবুজ সবে আমি শুরু করেছি, তো 1-2 জোড়া বাচ্চা করেছি, দেখছি যদি পারি তো আমি 1 জোড়া সেলে রাখবো। অবশ্যই, মানে তোমার ভিডিওতে তোমারই জন্য একটা, কারণ শুধু ধাড়ি দেখালাম, বাচ্চা যদি সেল না করি লোকে হয়তো কথা বলতে পারে তোমাকে। আমি চেষ্টা করবো দেখি 1 জোড়া। মানে এটা একদম হিট পেয়ার তোমার বাড়ি, তাই তো? কালা সবুজ, হ্যাঁ, এটা আমার সবচেয়ে প্রিয় পেয়ার। মানে যেমন দুমা পায়রার মধ্যে সবচেয়ে প্রিয় আছে, এটা আমার সবচেয়ে কালা সবুজের মধ্যে সবচেয়ে প্রিয়। বাহ, জিরো ঠোঁটে। দাদা এই পায়রাগুলোর কি ভল আছে, মানে বাজি মারে নাকি শুধু মাদিটার আছে? মাদিটা বাজি করে, তাই তো? বাহ, অসাধারণ। ওরেও ভালো, তাই তো? এগুলো আমার কাছে আমি প্রত্যেকটা গিরিবাজ পায়রা পুষি, মানে আমি মনে করি যে শুধু দেখতে সুন্দর হলে হবে না, অন্তত তার মধ্যে যাতে একটু ওড়াই জিনিসটা থাকে। একদম একদম একদম। আমি ওড়াই না, আমার জাল ঘেরা ঘর, ঠিক আছে, কিন্তু মানে শখটা রয়েছে যাতে জিনিসটা সেই ওড়ানোর জিনিসটা হয়। পায়রাগুলি ছাড়া হচ্ছে, আপনারা সব শখ করুন কি পায়রা আছে, জাস্ট দেখুন দেখুন বন্ধুরা। ওর বাচ্চাও হয়েছে। বাহ, পাঞ্জাও একদম মানে একটু ডিপের ওপরই আছে দাদা, যেরকম লাল পাঞ্জা ওরকম কিন্তু না। অসাধারণ জোড়াটা। বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই। বাচ্চাটা হয়ে আছে, দেখাচ্ছি দেখুন না, একদম পুরো কালো বিষের মতন পা, একদম। এই দেখুন, বাহ, কিরকম নাসাল, তার মানে এটাতেই বোঝা গেল। অসাধারণ। বন্ধুরা আসুন আমরা পরবর্তী পায়রার দিকে। পরবর্তী আমাদের কি দেখাচ্ছ? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেনারসি চিনি কালদম। আচ্ছা, আমি কালদমা পায়রা মাঝখানে অনেক করেছিলাম, কিন্তু তারপর মানে চিনি কালদম 1-2 জোড়া মতন রেখেছি, ঠিক আছে। তার মধ্যে এটা আমার সবচেয়ে ফেভারিট পেয়ার। বাহ, খুব সুন্দর। যেহেতু পায়রা একটু মল্টিংয়ে আছে, সো দ্যাটস ওয়াই ফুল গেট আপ দিচ্ছে না, বাট ওভারঅল পায়রার কি কোয়ালিটি আছে আপনারা দেখুন। এই পায়রাটা বাচ্চা খাওয়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা মাদা, তাই তো? এটা নয়। ঠিক আছে দাদা, এই যে সেল ভিডিওতে কি চিনি কালদমও কেউ পাবে?
নাকি চিনি সবই কালদম, নাজরা কালদম? সেলের মধ্যে সবই নাজরা কালদম থাকবে, এক জোড়া একদম, একদম। চটিয়াল থাকবে, এক জোড়া নর্মাল থাকবে, এক জোড়া ধাড়ি থাকবে, ঠিক আছে, মোটামুটি 3-4 পেয়ার দেবো, সব নাজরা কালদম। বন্ধুরা আপনারা কিন্তু সবসময় আমাকে বলেন যে টিটোদা সম্রাটদা পায়রা সেল করবে না, সম্রাটদার কবে ভিডিও আসবে। বলতে পারলেন যে এই 26-এর সেরা ভিডিও আমি আপনাদেরকে দেব। সবাইকে আমার একটাই অনুরোধ, টিটোস পিজন এই পেজটা একটু ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেলটা একটু ফলো করে রাখুন। 1 থেকে 2 দিনের ভেতরেই কিন্তু সেলের ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তো জাস্ট দেখে নিন। আজকের ভিডিও শেষ পেয়ার, তাই তো দাদা? কারণ আমি এসে যা দেখলাম সবই নাজরা কালদম করেছো। এখন চিনি এই লাস্ট পেয়ারটা আমরা দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দাদার পরবর্তী সেল ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই পেজটা এবং চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থাকবেন। এই বলে আজকে বন্ধুরা শখের ভিডিও আমরা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।